আয়ুর্বেদ হল প্রাচীন ভারতীয় চিকিৎসাশাস্ত্র যা মানুষের শারীরিক, মানসিক ও আত্মিক সুস্থতার উপর গুরুত্ব দেয়। আয়ুর্বেদের মূল ভিত্তি হল তিনটি দোসা বা মৌলিক উপাদান: ভাত, পিত্ত এবং কফ। এই দোসাগুলি মানবদেহের বিভিন্ন শারীরিক ও মানসিক কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। এই প্রবন্ধে আমরা আয়ুর্বেদে মৌলিক দোসা সম্পর্কে বিশদভাবে আলোচনা করব। দোসা কি? দোসা হল তিনটি মৌলিক শক্তি যা মানবদেহের শারীরিক ও মানসিক কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। এই তিনটি দোসা হল ভাত। ভাত দোসা বায়ু এবং আকাশ উপাদান থেকে গঠিত। এটি গতিশীলতার প্রতীক এবং শরীরের সমস্ত চলাচল, স্নায়ুতন্ত্র এবং শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে। ভাত দোসার বৈশিষ্ট্যগুলি হল শুষ্ক, হালকা, ঠান্ডা এবং ক্ষীণ। যখন ভাত দোসা সামঞ্জস্যপূর্ণ থাকে তখন সৃজনশীলতা, উদ্যম এবং স্বচ্ছতা বজায় থাকে। অতিরিক্ত ভাত দোসা হলে উদ্বেগ, অনিদ্রা এবং শুষ্ক ত্বকের মতো সমস্যা দেখা দেয়। পিত্ত। পিত্ত দোসা অগ্নি এবং জল উপাদান থেকে গঠিত। এটি হজম প্রক্রিয়া, বিপাক এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। পিত্ত দোসার বৈশিষ্ট্যগুলি হল উষ্ণ, তীক্ষ্ণ, তেলাক্ত, হালকা এবং তরল। পিত্ত দোসা সামঞ্জস্যপূর্ণ থাকলে বুদ্ধি, সাহস এবং নেতৃত্বের গুণাবলী বৃদ্ধি পায়। অতিরিক্ত পিত্ত দোসা হলে রাগ, হজমের সমস্যা এবং ত্বকের প্রদাহ দেখা দেয়। কফ। কফ দোসা পৃথিবী এবং জল উপাদান থেকে গঠিত। এটি শরীরের কাঠামো, সংবেদনশীলতা এবং ইমিউন সিস্টেম নিয়ন্ত্রণ করে। কফ দোসার বৈশিষ্ট্যগুলি হল ভারী, শীতল, তেলাক্ত, মৃদু এবং স্থিতিশীল। কফ দোসা সামঞ্জস্যপূর্ণ থাকলে ভালো মেজাজ, ধৈর্য এবং শারীরিক শক্তি বজায় থাকে। অতিরিক্ত কফ দোসা হলে অলসতা, ওজন বৃদ্ধি এবং সর্দি কাশির সমস্যা দেখা দেয়। দোসার ভারসাম্য এবং স্বাস্থ্য। আয়ুর্বেদে বিশ্বাস করা হয় যে প্রতিটি মানুষের দেহে এই তিনটি দোসার নির্দিষ্ট অনুপাত থাকে, যা প্রাকৃত বা স্বাভাবিক অবস্থায় থাকে। এই অনুপাতকে প্রাকৃতি বলা হয়। যখন এই দোসাগুলি ভারসাম্যপূর্ণ থাকে তখন আমরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকি। কিন্তু যখন দোসাগুলির মধ্যে অমিল ঘটে তখন বিভিন্ন রোগ ও সমস্যার সৃষ্টি হয়। দোসার ভারসাম্য বজায় রাখতে আয়ুর্বেদে বিভিন্ন পদ্ধতি ও পরামর্শ দেওয়া হয়, যেমন খাদ্যাভ্যাস। প্রতিটি দোসার জন্য নির্দিষ্ট খাদ্যাভ্যাস অনুসরণ করা উচিত। যেমন ভাত দোসা সামঞ্জস্য রাখতে উষ্ণ ও তৈলাক্ত খাবার, পিত্ত দোসা সামঞ্জস্য রাখতে শীতল ও মিষ্টি খাবার এবং কফ দোসা সামঞ্জস্য রাখতে হালকা ও শুষ্ক খাবার খাওয়া উচিত। জীবনধারা। দোসার ভারসাম্য বজায় রাখতে নিয়মিত ব্যায়াম, যোগ এবং ধ্যান করা উচিত। এছাড়া সঠিক ঘুমের সময়, সঠিক সময়ে খাবার গ্রহণ এবং মানসিক চাপ কমানোর জন্য পর্যাপ্ত বিশ্রাম নেওয়া উচিত। শারীরিক পরিচর্যা। আয়ুর্বেদে বিভিন্ন শারীরিক পরিচর্যা পদ্ধতি রয়েছে, যেমন অভ্যঙ্গ, তৈল মালিশ, পঞ্চকর্ম, ডিটক্সিফিকেশন এবং শিরোধারা, তেল প্রবাহ। এই পদ্ধতিগুলি দোসার ভারসাম্য বজায় রাখতে এবং শরীরকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করে। আয়ুর্বেদের এই দোসা ধারণা আমাদের সুস্থ জীবনধারা এবং সামগ্রিক সুস্থতা অর্জনে সহায়ক। তাই আয়ুর্বেদের দোসা তত্ত্ব অনুসরণ করে আমরা আমাদের জীবনকে স্বাস্থ্যকর ও সুস্থ রাখতে পারি। আয়ুর্বেদের এই দোসা ধারণা আমাদের সুস্থ জীবনধারা এবং সামগ্রিক সুস্থতা অর্জনে সহায়ক। তাই আয়ুর্বেদের দোসা তত্ত্ব অনুসরণ করে আমরা আমাদের জীবনকে স্বাস্থ্যকর ও সুস্থ রাখতে পারি। Thanks for watching.